ইন্দোনেশিয়া এবং নেপাল জেনজি বিক্ষোভের পর একই রকম আন্দোলনের ঢেউ এখন পেরুতে। বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় তামা উৎপাদনকারী এবং স্বর্ণ ও রূপার প্রধান উৎপাদনকারী দেশটির জেনজি তরুণরা দেশটির রাষ্ট্রপতি দিনা বলুয়ার্টের বিরুদ্ধে রাজপথ কাঁপাচ্ছে। 27 সেপ্টেম্বর লিমায় আরেক দফা বিক্ষোভের জন্য জড়ো হওয়ার সময় দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। চলমান বিক্ষোভের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো খড়ের টুপিতে একটি খুলি আঁকা। এটি জাপানি মাঙ্গা ওয়ান পিসে দেখানো গুপ্তধনের খোঁজে ব্যস্ত জলদস্যুদের প্রতীক। ওয়ান পিসের প্রধান চরিত্র লুফি শহর থেকে শহরে ভ্রমণ করে দাসদের শহরে অত্যাচারী দুর্নীতিবাদ শাসকদের হাত থেকে মানুষকে মুক্ত করে। পেরুতেও নাকি এখন এমনটি ঘটছে বলে বিক্ষোভকারীদের দাবি। তারা বলছে বিভিন্ন দেশে এখন কি ঘটছে ওই চরিত্রটি নাকি তারই প্রতীক। লিমার বিক্ষোভকারীদের অনেককে প্রতীকটি ধারণ করতে দেখা যাচ্ছে। পেরুর বর্তমান জনসংখ্যার 27% 18 থেকে 29 বছর বয়সী বলে জানা গেছে। তাদের দাবি তারা দুর্নীতি চাঁদাবাজি স্বাভাবিকভাবে মেনে নিতে নিতে ক্লান্ত। এখন তারা প্রতিবাদ করতে আসছে কারণ তারা চুপ থাকতে থাকতে ক্লান্ত। কিন্তু রাজধানীতে তাদের এমন বিক্ষোভ পেরুর খনি শিল্পকেও বিপর্যস্ত করে তুলেছে। চলমান অস্থিরতার মধ্যে হাডোবে মিনারেলস পেরুতে তাদের স্থাপনাটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এক সপ্তাহ আগেই বিক্ষোভকারীদের একটি দলকে রাস্তায় পেয়ে কাঁদানে গ্যাস ছুঁড়েছিল দাঙ্গা পুলিশ। ওই ঘটনায় 1 ডজনেরও বেশি পুলিশ কর্মকর্তা, বিক্ষোভকারী এবং সাংবাদিক আহত হয়। দেশের পেনশন ব্যবস্থায় সংস্কারের পর 20 সেপ্টেম্বর বিক্ষোভ শুরু হয়। সেখানে 18 বছরের বেশি বয়সী পেরুর সকল নাগরিককে পেনশন প্রদানকারী হতে হবে। এখানেই শেষ নয়, বলুয়ার্ট এবং কংগ্রেসের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ক্ষোভও সাম্প্রতিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েক দশক ধরে পেরুর রাজনীতি নিয়ে গবেষণা করছেন জো মেরি বার্ট। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ল্যাটিন আমেরিকান স্টাডিজ প্রোগ্রামের একজন ভিজিটিং প্রফেসর। তিনি বলেছেন, পেরুতে অসন্তোষের মাত্রা বেড়েই চলছে এবং বাস্তবে বেশ কিছুদিন ধরেই এমনই চলছে। দুর্নীতি, কেলেঙ্কারি, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা, লাগাম ছাড়া অপরাধ পেরুবাসীকে খেপিয়ে তুলেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 2022 সালের শেষের দিকে প্রাক্তন রাষ্ট্রপতি পেদ্রো কাস্তিলোকে অপসারণ এবং গ্রেপ্তার করার পর নিরাপত্তা বাহিনীর হাতে নিহত কয়েক ডজন বিক্ষোভকারীর ব্যাপারে জবাবদিহিতা এমন অসন্তোষ বাড়িয়ে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বিশ্বজুড়ে গণতন্ত্র চাপে আছে। আদালত, নজরদারি সংস্থা এবং প্রসিকিউটরদের দুর্বল করতে প্রশাসনের চেষ্টা দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতেই বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ মাথাচাড়া দিচ্ছে। পেরুর অতীতের বিক্ষোভগুলো রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দখল হওয়া থেকে বিরত রাখতে এবং এমনকি রাষ্ট্রপতিদের ক্ষমতাচ্যুত করতে সহায়তা করেছিল। চলমান আন্দোলন ফুজিমোরির অধীনে 1990-এর দশকের দিনগুলো মনে করিয়ে দিচ্ছে, যখন মূলত কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণ শক্ত করার জন্য বিচার ব্যবস্থা দখল করা হয়েছিল। গণতান্ত্রিক শক্তি যখন কর্তৃত্ববাদী ব্যবস্থাগুলোর প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, তখনও তারা অপ্রত্যাশিতভাবে জোট বেঁধে কাজ করতে পারে, যা থেকে ইতিবাচক ফলাফল আসতে পারে বলে রয়টার্সের কাছে মন্তব্য করেন জো মেরি বার্ট। তিনি বলেন, সময়ের সঙ্গে প্রতিবাদ টিকিয়ে রাখা সম্ভব কিনা তা দেখা যাক।